কংগ্রেসের আপনি তো মনে হয় শুভেন্দু অধিকারী কথাটা বলছেন, উনি মনে হয় দেয়াল লিখনটা খুব ভালোভাবে পড়তে পেরেছেন। আগামী বিধানসভায় 2026 ওনার জন্য শুভেন্দু অধিকারী আপনার সাথে ভালো পরিচিতি রয়েছে, এই থালাটা দয়া করে ধরিয়ে দেবেন। সামনে ওনার 30 কিলোমিটার দূরে, না আপনার সাথে ভালো পরিচিতি, 30 কিলোমিটার দূরে জগন্নাথ ধাম রয়েছে, উনি ওখানে গিয়ে প্রাক্তন হয়ে যাবেন। ওনার কর্মসংস্থানের বিজনেসটা সবাই জেনে গেছে। আপনি থালা ধরে রাখুন, আপনাদের খুব দরকার আছে। সন্দেশখালীর মা বোনেরা আমরা কর্মসংস্থান দেবো। থালা ধরিয়েছেন এ রাজ্যের মানুষের হাতে থালা ধরিয়েছেন দেবুদা। তৃণমূল কংগ্রেস যোগ্য চাকরি প্রার্থীদের পেটে লাথি মেরেছে, তৃণমূল কংগ্রেস যোগ্য শিক্ষকদের পেটে লাথি মেরেছে, তাই থালাটা বাংলার মানুষের পেটে ধরিয়ে দিয়েছেন, হাতে ধরিয়ে দিয়েছেন, পেটের ভাত নিয়ে রাজনীতি করেছেন, তাই ভোট ব্যাংক ধসে গিয়েছে। তাই কি পুলিশকে পাঠাচ্ছেন বিজেপির ঘরে ঘরে বিজেপি নেতা মন্ত্রীদের ভাঙাতে? এই থালাটা তো মানুষের হাতে ধরিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারীকে আমরা থালা দেবো, আমরা কর্মসংস্থান দেবো। সামনে জগন্নাথ ধামে উনি তো প্রাক্তন। মানুষকে থালা ধরিয়ে দিয়েছেন, তো থালা ধরিয়ে দিয়েছেন মানুষকে, পশ্চিমবঙ্গের ধরিয়ে দিয়েছেন। পুলিশ ক্যাডার হিসেবে কাজ করছে। আরে শুনুন, বলার তো কিছু না, আসতে কর, ঘোড়া আসবে, কারণ তাহলে তো আমাদের সন্দেশখালী ভোট কম, তো রেখা পাত্র পালিয়ে বেড়াচ্ছেন, ওদের সবাই আসে না। এখন নতুন পুলিশ যাচ্ছে কেন? পুলিশ যাচ্ছে কেন বিজেপির কাছে? পুলিশ যাচ্ছে কেন? কি কাজে যাচ্ছে? কি কাজে যাচ্ছে? কি কাজে? আমি পরিষ্কার জানতে চাই। দেখুন, সন্দেশখালীর মা বোনেরা উত্তর দিয়েছে এবং সন্দেশখালীতে কিভাবে অত্যাচার হয়েছে সেটা কিন্তু জনসমক্ষে এসছে। সন্দেশখালীর ওখানে তৃণমূলের কোনো বেস নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, তাই পুলিশকে দিয়ে ভয়ানক ভাবে তাদেরকে ভোটে হেরে গিয়েছে ট্রেনিং দিল। এই কাজ হবে না, কারণ ভারতীয় জনতা পার্টি ভয় পায় না, ভারতীয় জনতা পার্টি নিজেদের জন্য লড়াই করছে না। সন্দেশখালীতে পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে। জানতে চাই দাদা, একটা প্রশ্নের উত্তর দিন। পুলিশ এই রাজ্যে মানুষকে সুরক্ষা দেওয়ার কাজ, পুলিশ বগটুই সামালতে পারে না, পুলিশ মুর্শিদাবাদ সামালতে পারে না, পুলিশ কোনো ঝামেলা হলে সামালতে পারে না, কিন্তু এই পুলিশ বিরোধী নেতা নেত্রীদের বাড়িতে বাড়িতে চলে যায় যে তৃণমূলটা করতে হবে, নাহলে তোমায় কেস দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ একটা ফ্রাস্ট্রেটেড অবস্থায় রয়েছে, তারা বুঝতে পারছে না তারা কি করবে। আপনি সুরক্ষার কথা বলছেন, তারা তো নিজের পরিবারের সুরক্ষাটাও রাখতে পারছে বলে মনে হচ্ছে না, এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে অধিকাংশ পুলিশের মেরুদণ্ডকে বিক্রি করে ফেলতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি সরকারের বলছে এদের আমলে ডিসি খুন হয়ে গেছিল, তার দেহরক্ষী খুন হয়ে গেছে, লজ্জা করে না? আমাদের সময় পুলিশের ইউনিয়ন ছিল, পুলিশ কথা বলতে পারতো। পুলিশকে যখন ট্রেনিং করে তখন তৃণমূলের প্রশাসন কি করে? কমান্ডার পুলিশের মা বোনকে গালাগাল করেছে। কি করেছে? কি করেছে পুলিশ? কি করেছে পুলিশ? এই থালাটা কে ধরবে? থালা বার করুন, থালা বার করুন। এই থালাটা কে ধরবে? পুলিশের হাতে ধরাচ্ছেন, মানুষের হাতে ধরাচ্ছেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।